বর্ষার এক অন্ধকার রাত। কলকাতার তরুণ সাংবাদিক অর্ণব একটি রহস্যময় খবরের সূত্র ধরে পৌঁছাল নদিয়ার এক প্রত্যন্ত গ্রাম চন্দ্রপুরে। গ্রামের মানুষদের দাবি, প্রতি ২০ বছর পর পর গ্রামের পুরনো জমিদার বাড়িতে একজন অচেনা মানুষ আসে, আর সবাই তাকে একই কথা বলে, সে ফিরে এসেছে, পুনর্জন্ম হয়েছে। অর্ণব এসব কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিল। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা ভাঙাচোরা জমিদার বাড়িতে সে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। রাত ১২টা বাজতেই বাড়ির ভেতরে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। দূরে কোথাও নুপুরের শব্দ, ঝন ঝন ঝন। টর্চের আলো ফেলতেই অর্ণব দেখল সাদা শাড়ি পরা এক নারী করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে বলল, এতদিন পর ফিরলে, আমায় চিনতে পারছো না? অর্ণব ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপনি কে? মেয়েটি মৃদু হেসে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটি অর্ণবকে দেখে স্তব্ধ হয়ে গেলেন। কাঁপা গলায় বললেন, তোমার মুখটা ঠিক রঞ্জিত জমিদারের মতো। ৭০ বছর আগে সে তার স্ত্রীকে বিশ্বাসঘাতকতার সন্দেহে এই বাড়িতেই হত্যা করেছিল, কিন্তু মরার আগে তার স্ত্রী অভিশাপ দিয়েছিল, তুমি বারবার জন্ম নেবে আর আমি প্রতিটি জন্মে তোমাকে খুঁজে নেব। অর্ণব হেসে বিষয়টি উড়িয়ে দিতে চাইল, কিন্তু বৃদ্ধ একটি পুরনো সাদাকালো ছবি এনে তার হাতে দিলেন। ছবিতে থাকা মানুষটির মুখ অবিকল অর্ণবের মতো। হঠাৎ ছবির পেছনে লাল কালি দিয়ে লেখা একটি বাক্য চোখে পড়ল, পরের পূর্ণিমায় তোমার মৃত্যু সম্পূর্ণ হবে। অর্ণবের হাত থেকে ছবিটি মাটিতে পড়ে গেল, আর ঠিক তখনই তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, এবার আর পালাতে পারবে না। অর্ণব ঘুরে দাঁড়াল, কিন্তু সেখানে কেউ ছিল না। অর্ণব আতঙ্কে চারদিকে তাকাল। বাড়ির ভেতর কেউ নেই, অথচ ফিস ফিস শব্দটা যেন এখনো কানের কাছে ভাসছে। সে দ্রুত জমিদার বাড়ি থেকে বেরিয়ে গ্রামের দিকে হাঁটতে শুরু করল, কিন্তু অদ্ভুতভাবে যতই হাঁটে আবার সেই ভাঙা বাড়ির সামনেই ফিরে আসে। ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকালো। সেই আলো অর্ণব দেখতে পেল বাড়ির বারান্দায় সাদা শাড়ি পরা সেই নারী দাঁড়িয়ে আছে। এবার তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে, চোখ দুটো রক্তলাল আর ঠোঁটে এক অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, রঞ্জিত, আমাকে আবার ফেলে চলে যাবে? অর্ণব চিৎকার করে বলল, আমি রঞ্জিত নই, আমার নাম অর্ণব। মেয়েটি কাছে এসে শান্ত গলায় বলল, এই জন্মে তোমার নাম অর্ণব, কিন্তু আগের জন্মে তুমি ছিলে রঞ্জিত। আমাকে বিশ্বাসঘাতক ভেবে হত্যা করেছিলে। হঠাৎ অর্ণবের মাথায় তীব্র ব্যথা শুরু হলো। একটার পর একটা দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠতে লাগল। পুরনো জমিদার বাড়ি, আগুনের আলো, এক তরুণী কাঁদছে, আর তার নিজের হাতেই রক্তমাখা একটি তলোয়ার। অর্ণব মাটিতে বসে পড়ল। ঠিক তখনই বাড়ির নিচের গুপ্তঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে ভেসে এল পচা গন্ধ। সাহস করে নিচে নামতেই সে দেখতে পেল একটি লোহার সিন্দুক। সিন্দুক খুলতেই বেরিয়ে এল একটি রক্তমাখা নুপুর, আর একটি মানুষের খুলি। খুলিটির কপালে লাল রঙে লেখা, রঞ্জিতের বিচার এখনো শেষ হয়নি। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। অন্ধকারের ভেতর থেকে একের পর এক ছায়ামূর্তি বেরিয়ে আসতে লাগল। তারা সবাই একসঙ্গে বলতে শুরু করল, এই জন্যই শাস্তি শেষ হবে। অর্ণবের টর্চ নিভে গেল, চারদিক অন্ধকার। তারপর একটি বরফ শীতল হাত ধীরে ধীরে তার গলা চেপে ধরল। অর্ণব অনুভব করল বরফের মতো ঠান্ডা হাত তার গলা শক্ত করে চেপে ধরেছে। সে শ্বাস নিতে পারছে না।
হঠাৎ তার গলায় থাকা ছোট্ট রূপোর লকেটটি উজ্জ্বল আলো ছড়িয়ে উঠল। এক বিকট চিৎকারে সেই অদৃশ্য শক্তি তাকে ছেড়ে দিল। অর্ণব মাটিতে পড়ে হাঁপাতে লাগল। ঠিক তখনই গুপ্তঘরের অন্ধকার কোণ থেকে একটি কাঁপা গলা শোনা গেল। ওকে বাঁচাও, ও অপরাধী নয়, ও শুধু অতীতের অভিশাপ নিয়ে জন্মেছে। অর্ণব টর্চ জ্বালিয়ে দেখল সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ সেখানে বসে আছেন। বৃদ্ধ বললেন, আমি এই জমিদার বাড়ির শেষ পুরোহিত। 70 বছর ধরে এই অভিশাপের শেষ হওয়ার অপেক্ষায় আছি। তিনি একটি ভাঙা তামার বাক্স বের করলেন। তার ভেতরে ছিল একটি পুরনো চিঠি। চিঠিটি লিখেছিলেন রঞ্জিতের স্ত্রী মৃণালিনী। কাঁপা হাতে অর্ণব চিঠিটি পড়তে শুরু করল। রঞ্জিত, আমি তোমাকে কখনো বিশ্বাসঘাতকতা করিনি। তোমার নিজের ভাই আমাদের আলাদা করার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করোনি। তাই মৃত্যুর আগে আমি শপথ নিয়েছিলাম, সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত তোমার আত্মা শান্তি পাবে না। চিঠি পড়া শেষ হতেই পুরো জমিদার বাড়ি কেঁপে উঠল। হঠাৎ চারদিকে আগুন জ্বলে উঠল। দেয়ালের ওপর রক্তের মতো লাল অক্ষরে ভেসে উঠল। আসল বিশ্বাসঘাতক এখনো বেঁচে আছে। কিভাবে সম্ভব? সে তো অনেক আগেই মারা গেছে। ঠিক তখনই বৃদ্ধ পুরোহিত ভয়ে কাঁপতে কাঁপতে, না, সে মরেনি। সেও তোমার মতোই বারবার জন্ম নিচ্ছে। হঠাৎ গুপ্তঘরের অন্ধকার থেকে ধীরে ধীরে এক ব্যক্তি বেরিয়ে এলো। তার মুখ দেখে অর্ণবের শরীর জমে গেল। লোকটির মুখ ঠিক অর্ণবের মতোই। সে হেসে বলল, আমি তোমার অতীত নই, আমি তোমার সবচেয়ে বড় শত্রু। আর এবার তোমার মৃত্যু নিশ্চিত। লোকটি হাতে রক্তমাখা একটি তলোয়ার তুলে অর্ণবের দিকে এগিয়ে আসতে লাগল। রক্তমাখা তলোয়ার হাতে লোকটি ধীরে ধীরে অর্ণবের দিকে এগিয়ে আসছে। চারদিকে বজ্রপাত, জমিদার বাড়ির দেয়াল কাঁপছে, আর বাতাসে ভেসে আসছে অসংখ্য আত্মার কান্না। অর্ণব পিছিয়ে যেতে যেতে বলল, তুমি কে? লোকটি অন্ধকারে হেসে উঠল। আগের জন্মে আমি ছিলাম রঞ্জিতের ছোট ভাই দেবেশ। এই জন্মেও আমি ফিরে এসেছি। প্রতি জন্মে আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিই, যাতে সত্য কোনোদিন প্রকাশ না পায়। বৃদ্ধ পুরোহিত চিৎকার করে বললেন, অর্ণব, ওর কথা শুনবে না। ও মানুষের শরীরে থাকলেও ওর আত্মা বহু আগেই অন্ধকার শক্তির হাতে বন্দী হয়েছে। হঠাৎ দেবেশ তলোয়ার উঁচিয়ে অর্ণবের দিকে ঝাঁপিয়ে পড়ল। অর্ণব শেষ মুহূর্তে সরে যেতেই তলোয়ারটি পাথরের মেঝেতে আঘাত করল। মেঝে ফেটে গেল। ফাটলের ভেতর থেকে একটি ছোট কাঠের বাক্স বেরিয়ে এলো। বৃদ্ধ বললেন, ওটাই সত্যের বাক্স, ওটা খুলো। অর্ণব বাক্সটি খুলতেই ভেতরে একটি পুরনো রুদ্রাক্ষের মালা এবং একটি তামার তাবিজ দেখতে পেল। তাবিজটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখের সামনে আগের জন্মের সব স্মৃতি ফিরে এল। সে দেখল দেবেশী মৃণালিনীকে হত্যা করেছিল, তারপর সমস্ত দোষ চাপিয়ে দিয়েছিল রঞ্জিতের ওপর। সেই মিথ্যা বিশ্বাস করেই রঞ্জিত নিজের জীবন শেষ করেছিল। অর্ণবের চোখে জল এসে গেল। সে ফিসফিস করে বলল, মৃণালিনী, আমি তোমার কাছে ক্ষমা চাই। ঠিক সেই মুহূর্তে সাদা শাড়ি পরা আত্মাটি আবার দেখা দিল, কিন্তু এবার তার চোখে আর রাগ নেই। সে শান্ত কণ্ঠে বলল, সত্য প্রকাশ পেয়েছে, কিন্তু অভিশাপ এখনো শেষ হয়নি। হঠাৎ দেবেশ এক বিকট হাসি দিয়ে নিজের শরীর থেকে কালো ধোঁয়ার মতো এক ভয়ঙ্কর ছায়াকে বের করে আনল। ছায়াটি পুরো জমিদার বাড়িকে ঢেকে ফেলল। বৃদ্ধ পুরোহিত আতঙ্কে চিৎকার করে উঠলেন।
ওটা কোনো মানুষের আত্মা নয়, ওটাই সেই অন্ধকার শক্তি যে শত বছর ধরে এই পুনর্জন্মের অভিশাপ চালিয়ে আসছে। অর্ণব বুঝতে পারল এবার তাকে শুধু দেবেশের নয়, সেই অশুভ শক্তিরও মুখোমুখি হতে হবে। জমিদার বাড়ির চারপাশ মুহূর্তেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেল। কালো ছায়াটি ধীরে ধীরে মানুষের আকৃতি নিল। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর মুখে এক ভয়ঙ্কর হাসি। সে গর্জে উঠল, আমি কালান্তক। শত শত বছর ধরে মানুষের লোভ, প্রতিশোধ আর ঘৃণাকে কাজে লাগিয়ে আত্মাবন্দী করে রেখেছি। রঞ্জিত, মৃণালিনী আর দেবেশ, তোমরা সবাই ছিলে আমার খেলার পুতুল। অর্ণব দাঁত চেপে বলল, আজই তোমার খেলা শেষ হবে। কালান্তক অট্টহাসি হেসে হাত তুলতেই জমিদার বাড়ির চারদিকে শত শত প্রেতাত্মা দেখা দিল। তারা সবাই একসঙ্গে অর্ণবের দিকে এগিয়ে আসতে লাগল। বৃদ্ধ পুরোহিত চিৎকার করে বললেন, অর্ণব, তামার তাবিজটা শক্ত করে ধরে মৃণালিনীর নাম উচ্চারণ করো। অর্ণব চোখ বন্ধ করে তাবিজটি বুকের কাছে চেপে ধরল। মৃণালিনী, যদি সত্যিই তুমি নির্দোষ হও তবে আমাকে শক্তি দাও। হঠাৎ সারা বাড়ি এক অদ্ভুত সাদা আলো ভরে উঠল। সেই আলোর মাঝখান থেকে মৃণালিনীর আত্মা আবির্ভূত হল। কিন্তু এবার তিনি আর ভয়ঙ্কর নন। মুখে শান্তি, চোখে করুণা। তিনি হাত বাড়াতেই বন্দী আত্মাগুলো একে একে কালান্তকের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে লাগল। কালান্তক ক্রোধে চিৎকার করে উঠল, না, এত সহজে আমি হারব না। সে নিজের সমস্ত অন্ধকার শক্তি একত্র করে বিশাল এক ছায়াদানবে পরিণত হল। অর্ণব সাহস করে সামনে এগিয়ে গেল। ঠিক তখনই মৃণালিনী তার হাতে একটি উজ্জ্বল আলোর তলোয়ার তুলে দিলেন। এই তলোয়ার প্রতিশোধের নয়, সত্যের। অর্ণব সর্বশক্তি দিয়ে কালান্তকের দিকে আঘাত করল। এক বিকট বিস্ফোরণে পুরো জমিদার বাড়ি কেঁপে উঠল। কালো ছায়াটি হাজার টুকরো হয়ে আকাশে মিলিয়ে গেল। বন্দী আত্মারা একে একে মুক্তি পেল। মৃণালিনী শেষবারের মতো অর্ণবের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, এই জন্মে তুমি তোমার ভুলের প্রায়শ্চিত্ত করেছ। এবার আমরা সবাই মুক্ত। কথা শেষ হতেই তিনি আলো হয়ে আকাশে মিলিয়ে গেলেন। সূর্যের প্রথম আলো জমিদার বাড়ির ওপর পড়ল। অভিশপ্ত বাড়িটি ধীরে ধীরে ভেঙে মাটিতে মিশে যেতে লাগল। অর্ণব বুঝতে পারল, পুনর্জন্ম শুধু অতীতের ভুল ফিরিয়ে আনে না, সত্য আর মুক্তিরও একটি সুযোগ দেয়।